ওং নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন আদিগুরু জ্যোতিষ ইউটিউব চ্যানেল। আপনাদেরকে স্বাগত। আমাদের আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আলোচনা করব। আপনার রাশি সাপেক্ষে যে বিশেষ প্রভাব পড়তে চলেছে কালপুরুষের রাশিচক্রে, গ্রহ গোচরের যে রাশি পরিবর্তন এবং নাক্ষত্রিক যে পরিবর্তনগুলো রয়েছে গ্রহের, তার প্রভাব আপনার জন্মকুষ্ঠির জন্ম ছকে তার একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে। আপনার জীবনে বেশ ভালো ভালো কিছু পরিবর্তন হবে। বেশ কয়েকটা ব্যাপারে আপনাকে ধ্যান রাখতে হবে। আপনার জীবনে বর্তমান যে সমস্যার সম্মুখীন হচ্ছেন বা আপনাদের অলরেডি যে সমস্যাগুলো বিগত কয়েক মাস কয়েক বছর ধরে যেটা চলে আসছে, তার মধ্যে কিছু একটা বিশেষ পরিবর্তন হতে চলেছে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমরা ডিটেলসে আলোচনা করব কোন কোন জায়গায় আপনাদের বিশেষ পরিবর্তনগুলো হতে চলেছে, কি কি ফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আর আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করেই দেখবেন, তাহলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ভিডিওর শুরুতে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই তো কমেন্ট করবেন জয় শনি মহারাজের জয় অথবা ওং নমঃ শিবায় লিখে কমেন্ট করে জানাবেন। আপনারা তুলা রাশির জাতক জাতিকা, রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি। আপনার রাশির অধিপতি শুক্রদেব এই মুহূর্তে রাহুর সঙ্গে বুধের সঙ্গে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। বিগত কয়েক মাস, এক মাস হয়ে গেল বলতে গেলে, আপনারা হয়তো আপনাদের শারীরিকভাবে কিছু সমস্যার উপলব্ধি করছেন। আর একটা বিশেষ ব্যাপার রয়েছে যেটা আপনাদেরকে শুরুতেই বলে রাখি, যে কি এখানে যে নাক্ষত্রিক পরিবর্তন বলুন, গোচরের যে পরিবর্তন বলুন, আপনার জীবনের ঠিক ততটাই তখনই ফলাফল পাবে যে কি আপনার জন্মছকে গ্রহগুলির উপস্থিতি কেমন। যদি আপনার জন্মছকটা ভালো না হয়, যদি সেখানে কোনো কারণে সমস্যা থাকে, তাহলে কিন্তু এই যে পরিবর্তনের যে শুভ পরিবর্তনগুলো আপনার জীবনে হয় দেরি করে আসবে, না হয় অল্প স্বল্প কাজ করবে, নাহলে নাও কাজ করতে পারে। এইরকম একটা ব্যাপার কিন্তু থাকে। যদি আপনাদের মোটামুটি পজিটিভ থাকে, তাহলে আপনি এর পরিবর্তনের শুভ ফল পাবেনই পাবেন। সে তো আপনার জন্মছকটা একটু দেখে নেবেন। আপনার জন্মছকের শুক্রদেব কেমন রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেটাই হচ্ছে রাশির আপনার অধিপতি। সেই মুহূর্তে উচ্চস্থানে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করছে রাহু এবং বুধের সঙ্গে। বুধ শুভ গ্রহ, শুক্র অত্যন্ত শুভ গ্রহ, যার কারণে এখানে ফল একটু যথেষ্ট পরিমাণ ভালোই হবে। তবে যদি আপনার জন্মছকে এটা আরও উচ্চ হয় তাহলে তো খুব ভালো। আপনি যে সমস্ত সমস্যা, মানে ধরুন আপনি ঋণের বোঝায় জর্জরিত হয়ে গেছেন, এরকম জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে যাবেন, কারণ রাহু অলরেডি আপনার ঋণের ঘরে বিগত 1.5 বছর ধরে কিন্তু এখানেই রয়েছে। কেতু আপনার মাইনাস প্ল্যানেট হয়ে আপনার দ্বাদশে ঘরে, অর্থাৎ খরচের ঘরে বসে আছে, যার কারণে আপনারা চেয়েও যেন অর্থ সঞ্চয় করতে পারছেন না বা পারেননি। কোনো না কোনোভাবে আপনার অর্থ কিন্তু বেরিয়ে গেছে, সেটা বাড়ির কোনো কাজে হোক, মেডিকেল সেক্টরে হোক, যে কোনোভাবে আপনারা কিন্তু খরচটা করে ফেলেছেন। যদি এমনটা হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে বুধ শুক্রের যে লক্ষ্মীনারায়ণ যোগ আপনার রাশিচক্রের যেটা প্রভাবটা এই মুহূর্তে কালপুরুষ রাশিচক্রে যেটা প্রভাব দিতে চলেছে, যার কারণে আপনারা যারা অনেক দিন ধরে ঋণে জর্জরিত হয়ে গেছিলেন, কোনোভাবে ঋণ থেকে বেরোতে পারছিলেন না, তাদের জন্য সময়কালটা তো অত্যন্ত পজিটিভ হতে চলেছে। তো সেই জায়গায় আপনার অনেক ঋণ মুকুব হবে বা আপনার বিভিন্ন উৎস থেকে অর্থ আসার যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল তৈরি করতে চলেছে। এটার একটা পজিটিভ সাইন কিন্তু আপনারা লক্ষ্য করবেনই করবেন। তুলা রাশি জাতক-জাতিকাদের জীবনে এটার একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে। এমনকি চাকরি বাকরির জায়গাগুলোতে যদি আমরা বলি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব, কারণ এই ষষ্ঠ ঘর থেকে আপনার চাকরি বাকরিটাও দেখা হয়। এই চাকরি বাকরি ঘরে রাহু উপস্থিত রয়েছে, সেই সঙ্গে বুধ শুক্রের যে পজিটিভ যে উপস্থিতি, লক্ষ্মীনারায়ণ যোগ আপনার চাকরির জায়গায় একটা সুফল এনে দিতে পারে। আপনারা যারা অনেক দিন ধরে কোনো জায়গায় কাজের যোগাযোগ করছেন, সবসময় একটা কথা বলবো, চাকরি মানেই যে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা কিন্তু কখনোই নয়। আপনাকে আপনার আর অন্যান্য দিকগুলো চেষ্টা করতে হবে। প্রাইভেট সেক্টরে চাকরি হতে পারে, নর্মাল কোনো জায়গায় কাজের যোগাযোগ হতে পারে, মোট কথা আপনার কর্মসংস্থান হবে, আপনি নতুন কাজের সুযোগ পাবেন। আর সরকারি চাকরি পাবেন কি পাবেন না সেটা তো আপনার জন্মছক বলবে, ঠিক আছে কিনা। তো বর্তমান শুক্রদেব বুধ উপস্থিতির কারণে আপনার এই জায়গাটায় কিন্তু চাকরির ক্ষেত্রেতে অত্যন্ত পজিটিভ রেজাল্টই আপনাকে দিচ্ছে। যদি আপনার চাকরির জায়গায় পলিটিক্স হচ্ছিল, শত্রুতা বেড়ে গেছিল, সে জায়গায় কিন্তু এবারে শুভ একটা পরিবর্তন থাকতে চলেছে। কারণ রাহু সেখানে ছিল, কোনো না কোনো সমস্যা তো আপনাদেরকে দিয়েইছে অলরেডি ধরে। যারা ভুগছেন তারাই ভুগছেন, কারণ মনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা তারাই ভুগেছেন। যে সমস্ত এমপ্লয়িরা বিশেষ করে এই রকমের শিকার হয়েছেন, রাজনীতির শিকার হয়েছেন।
তবে আপনাদের এতদিনের সেই পরিশ্রম, এতদিনের যে ধৈর্য, তার ফলটা কিন্তু আপনারা এবারে পেতে চলেছেন। এটার একটা প্রবল যোগ সম্ভাবনা তুলা রাশি জাতকরা কিন্তু পেতে চলেছেন। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তনটা হতে চলেছে আপনার অর্থ সঞ্চয়ের, যেটা আপনার অর্থের কারক হচ্ছে মঙ্গলদেব। এই মুহূর্তে আপনার রাশি থেকে নবম স্থানে মঙ্গলদেবের উপস্থিতি, যা কিন্তু অত্যন্ত একটা ভালো রেজাল্ট। মঙ্গলের আগে নিচ অবস্থায় ছিল আপনার কর্মের স্থানে হয়ে, তো এখন মঙ্গল যথেষ্ট পজিটিভ স্থানে রয়েছে এবং আপনার ভাগ্যের স্থানে মঙ্গলের কারণে আপনার ভাগ্যের এই মুহূর্তে তো অত্যন্ত পজিটিভ সাপোর্ট থাকবে, যার কারণে আপনার অর্থ সঞ্চয় হবে। সিনিয়রদের সাপোর্ট আপনি পাবেন, আপনার পিতার সাপোর্ট আপনি খুব ভালো পাবেন, পিতার কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন, পিতার কাছ থেকে কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তিতেও কিন্তু আপনার একটা যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যেতে চলেছে। যারা বিদেশি কোনো কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে যোগ সম্ভাবনা এই সময়কালে খুব ভালো হতে চলেছে। যারা বিদেশে কোনো সেটেলমেন্ট করার চেষ্টা করছিলেন, মানে বিদেশে সেখানে পার্মানেন্ট হওয়ার কিছু চেষ্টা করছেন অনেক দিন ধরে, সেটা কিন্তু আপনাদের হয়ে যেতে পারে। বা যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন বা ট্যুরিজমের যারা বিজনেস করছেন, ট্রান্সপোর্ট রিলেটেড যারা কোনো ব্যবসা শুরু করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সময়কালটা ভালো যাচ্ছে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ, আপনার ব্যবসার জায়গা থেকে আপনারা ঋণের বোঝায় জড়িয়ে গেছেন ব্যবসার জায়গায়, সেই জায়গা থেকে আপনারা এবারে বেরিয়ে আসবেন। ব্যবসার জায়গাটায় উন্নতি থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, কারণ শনিদেবের দৃষ্টি আপনার ব্যবসার ঘরে পড়ছে, যার কারণে কিন্তু আপনারা এই জায়গায় ব্যবসা ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেনই করবেন। কারণ শনিদেবের খুব শীঘ্রই রাশি পরিবর্তনও রয়েছে। এই মার্চ মাসেই কিন্তু আপনার পরিবর্তনগুলো সব থেকে বেশি লক্ষ্য করবেন। আর শনিদেবের রাশি পরিবর্তন এই মার্চ মাসে রয়েছে। আগামী 31 মার্চের মধ্যে আপনার এই ব্যবসা এবং চাকরি বাকরির জায়গাতে একটা বিশেষ প্রভাব কিন্তু পাবেনই পাবেন। এর পরবর্তী এটা আপনার সন্তানের পক্ষ দিক দিয়ে আপনারা যেরকম ঝামেলা ছিলেন বা সন্তানদের নিয়ে কোনো রকম সমস্যা চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটা একটা শুভ পরিবর্তন আসবে। তবে হ্যাঁ, যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের জন্য সময়কাল মোটামুটিভাবেই যথেষ্ট ভালো রয়েছে। আপনারা আপনাদের মতো করে চেষ্টা করতে পারেন। ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য সময়কালটা খুবই ভালো। তবে সব থেকে ভালো হবে আপনারা মার্চ মাসের 15 তারিখের পরে করবেন, কেননা এই মুহূর্তে সূর্য এবং বুধ দুজনে একে অপরের শত্রু, তারা আপনার পঞ্চম ঘরে রয়েছে। তো সেটা একটুখানি আপনাকে কনফ্লিকশন দিতে পারে, এটা কিন্তু একটা ব্যাপার থাকবে। তবে এর পরবর্তী সময়কাল যখন সূর্য রাশি পরিবর্তন করে যাবে, তারপরে সময়কালটা আগামী 15 দিন খুব ভালো থাকবে, আপনারা ট্রাই করতে পারেন। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো যাচ্ছে। পড়াশোনা রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যারা কোনো বোর্ডের এক্সাম বা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিয়েছেন, তাদের জন্য সময়কালটা তো অত্যন্ত পজিটিভ। আপনারা আপনাদের এতদিনের যে চেষ্টা, এতদিনের যে পরিশ্রম, তার ফলটা কিন্তু এবার আপনারা পেতে চলেছেন। আর প্রেম সম্পর্কিত ব্যাপারে এখনও বলবো, এখনও গুরুত্ব রাখবেন। বুধ সূর্য শনির উপস্থিতির কারণে মাঝে মধ্যে দুজনের মধ্যে একটা রাগ জেদ ব্যাপারটা বেশি থাকবে, কনফ্লিকশন থাকবে, ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝি, আমি সেরা আমি ঠিক, এই ব্যাপারটা কিন্তু কাজ করে যেতে পারে, যা আপনার প্রেম সম্পর্ককে একটুখানি তো সমস্যা দিচ্ছে, তাই খেয়াল রাখবেন। জমি জায়গা রিলেটেড কোনো রকম সমস্যায় ভুগছেন আপনারা, তাহলে সেটা কিন্তু খুব শীঘ্রই ঠিক হতে চলেছে। জমি জায়গা রিলেটেড কোনো পজিটিভ কোনো সুখবর আপনি কিন্তু পাবেনই পাবেন, সম্ভাবনা ভালো রয়েছে। তবে হ্যাঁ, আপনার বৃহস্পতি অষ্টম স্থানে রয়েছে, আপনার হেলথের ব্যাপারে একটু খেয়াল রাখবেন। ফ্যাট বা গ্যাস, অ্যাসিডিটি বা বদহজম, আপনার লিভার জাতীয় কোনো রকম সমস্যা আপনাকে কিন্তু দিয়ে দিতে পারে, একটু ধ্যান রাখবেন। কারণ বৃহস্পতিদেব হচ্ছে আপনার ষষ্ঠ ঘরের অধিপতি এবং তৃতীয় ঘরের অধিপতি, সেই এখন অষ্টম ঘরে রয়েছে, তাই আপনাকে এটা একটু ধ্যান রাখতে হবে। আপনার গুপ্ত কোনো কাজ কিন্তু হতে পারে, গোপন কিছু কার্য, যারা রিসার্চ সেক্টরে কাজ করছেন, জার্নালিজম করছেন বা যারা অকাল্ট সায়েন্স কিছু করার চেষ্টা করছেন, তাদের জন্য সময়কালটা কিছুটা বেটার যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব ভালো যাচ্ছে, আপনারা এগোতে পারেন। বিবাহিত সম্পর্কে যদি আমরা বলে নিই, আপনারা কিন্তু বিগত মাসগুলিতে দেখলে আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ঝগড়া অশান্তি কোনো না কোনোভাবে কিন্তু লেগে রয়েছে, কোনো না কোনোভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ঝামেলাটা একটু বেশিই ছিল। একে তো মঙ্গল নিচ অবস্থা, তারপরে আবার শনিদেব দৃষ্টি রেখেছে, তো সেই জায়গায় মঙ্গল এই মুহূর্তে পজিটিভ, আর শনিদেবের খুব শীঘ্রই রাশি পরিবর্তন হবে। অতএব আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ, একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। আর কেরিয়ারে কর্মক্ষেত্রের সুযোগ আপনাদের তো থাকবেই, বললাম, ওটা ভালো রয়েছে। আর আপনাদের অনেক দিনের কোনো ইচ্ছা পূর্তি হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ সূর্যদেব ষষ্ঠ ঘরে ফল ভালো দেয়। সূর্যদেব আপনার একাদশ ঘরের অধিপতি, অতএব সাকসেসের কারক হয়ে যখন ষষ্ঠ ঘরে পজিটিভ রেজাল্ট আপনাকে প্রদান করবে, তো তখন কিন্তু খুব ভালো। যারা হয়তো
কোনো অ্যাচিভমেন্ট চাইছিলেন, কোনো রকম পদ উন্নতি চাইছিলেন, সেই রকম কোনো শুভ যোগাযোগ হতে পারে। পলিটিক্যাল লাইনে আপনার কিন্তু একটা সুফল আসতে পারে 15ই মার্চের পরে। যারা পলিটিক্যাল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কাল অত্যন্ত ভালো যেতে চলেছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ। এখনও যেটা আপনাদেরকে বলবো যে কি তুলা রাশির জাতকরা যেটা গুরুত্ব রাখবেন, আপনারা খাওয়া দাওয়াতে বিশেষ ধ্যান রাখবেন। আর হচ্ছে আপনারা অবশ্যই যে উপাচারগুলো কয়েকটা ফলো করবেন প্রতিনিয়ত, যেটা আপনাদের জন্য জরুরি রয়েছে, সেটা হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করবেন, আর হচ্ছে বৃহস্পতি দেবের বীজ মন্ত্র পাঠ করবেন। পারলে প্রতি বৃহস্পতিবার বিষ্ণু শাস্ত্র অন্তত পাঠ করতে পারেন, আর হনুমান চল্লিশা পাঠ করুন, ফল ভালো হবে। আর দান ধ্যানে গুরুত্ব রাখবেন। আর বিশেষ উপাচার হিসাবে আপনারা যদি কোনো সাধু সন্ন্যাসীর সেবা করার সুযোগ পান, অবশ্যই সেবা শুশ্রূষা করবেন, তাদেরকে খাওয়াবেন, তাদেরকে দান করবেন, ফল আপনি কিন্তু ভালো পেয়ে যাবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তুলা রাশি জাতকদের জন্য। ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।